স্বাগতম মদন টাকের নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো বোকা মদন টাকের মদনগিরির ভিডিও। মদন টাকের মাথায় মাঝে মধ্যে সমস্যা দেখা দিলে সে মাল এভাবে কাঁধে করে নিয়ে যায় আর ট্রলি হাত দিয়ে টেনে নিয়ে যায়। তখন এই লোকটা তাকে বলে যে ভাই আপনি তো ট্রলিতে করে মালটা নিতে পারেন। তখন মদন টাক কথা শুনে ট্রলি এবং মাল দুইটাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। তোর মাথা নষ্ট। তারপর দেখেন এখানে হেস্কুবলেট দিয়ে একটা গাছ কাটছিল, তখন একটা লোক এসে বললো যে ভাই আপনি ইলেকট্রিক এইটা দিয়ে কাটেন তাহলে আরো দ্রুত কাটবে। সে দেখেন করাতের মতো এটাকে ব্যবহার করতেছে, অথচ এটা কিন্তু ইলেকট্রিক, এটা দিয়ে কিন্তু সেকেন্ডেই গাছটা কাটা যেত। कौन है ये लोग? कहां से आते हैं? এখানে দেখেন আবার ইলেকট্রিক একটা চুলার ভিতরে পানি দিয়ে এটাকে আগুনের উপর বসায় দিছে, মানে কি বলবো। এখানে দেখেন আবার নুডলস খেতে গিয়ে কাঠিটা একটু বড় মনে হচ্ছে তার কাছে, সেজন্য দেখেন একেবারে কেটে ছোট করে নিয়েছে। আমার কথা হলো হাত দিয়ে তো খাওয়া যেত, শুধু শুধু কাঠি লাগানোর কি দরকার ছিল। এখানে দেখেন কি করেছে, পুরো কুমড়া গাছ সহ এখানে রান্না করেছে। এখন দেখেন বাটিতে নিতে পারতেছে না, খেতেও পারতেছে না, কি একটা অদ্ভুত কাজ। অনেকেই জানতে চেয়েছেন তাকে কেন মদন টাক নামে ডাকা হয়। এই ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। দেখেন সে ডিমের গাছ লাগাচ্ছে রাতারাতি বড়লোক হওয়ার জন্য, মাটির মধ্যে ডিম পুঁতে ডিমের গাছ লাগাচ্ছে। তারপর এইখানে দেখেন এই গাছটার সাথে তার গাড়িটা আটকে গেছে, এখন গাড়িটা সামনের দিকে না দিয়ে সে পুরো গাছটাকেই তুলে ফেলার চিন্তা করছে। তারপরে এইখানে দেখেন কি করতেছে, তেল ছিটে যেন না আসে মাথায় আর হাতে দেখেন বোতল বেঁধে নিয়েছে। তারপর দেখেন ভাত দিয়ে ভাত খাচ্ছে, মানে তরকারির অভাবে। তারপর এইখানে দেখেন ছাতা নিজে ভিজে, ছাতার ভিতরে দেখেন কি নিয়ে আসছে, দুইটা লাউ। কি আর বলবো, যাই হোক। তোর মাথা নষ্ট। ডাক্তার বলেছিল তাকে বেশি বেশি না খেতে, খাবার দাবার কন্ট্রোল করতে, সেজন্য দেখেন সে মুখে তালা মেরে রেখেছিল। আর বলেছিল চিকেন স্যুপ খেতে, সেই জন্য দেখেন সে ছোট্ট একটা চিকেনের বাচ্চা আর মাশরুম দিয়ে এখানে দেখেন স্যুপ বানাচ্ছে। একেবারে পিওর চিকেন স্যুপ যাকে বলা হয়ে থাকে। তারপরে এইখানে দেখেন সে গরম পানি করছে, এখানে গোসল করবে, দেখেন গরম পানি ঢালতেছে কোথায়। আজকের ভিডিও দেখে যদি কেউ হাসতে হাসতে অজ্ঞান হয়ে যান তাহলে কর্তৃপক্ষ মোটেও দায়ী নয়। পরবর্তী এরকম মজার মজার ভিডিও পেতে আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকুন, আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।